আমার কষ্টের সময় আমার ভাই আমার সবসময় সাপোর্ট দিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নিজের জীবনে কিছু কষ্টকর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরবো। এমন এমন দিন গেছি 20 টাকা দিয়ে 20 টাকা দিয়ে আমরা 5 বন্ধু চলছি। খারাপ সময় আমার ফ্যামিলির লোক, বিশেষ করে আমার বড় ভাই বড় বোন, তারপরে আমার হাতে গোনা আমার 5টা বন্ধু, এরাই আমার সবসময় পাশে ছিল। হয়তোবা এখন বয়স অল্প, তার এখনো সামনে অনেক ধাপ আছে, কিন্তু যতটুকু পর্যন্ত রিয়েলাইজ করছি আমার ভাই, সে আমার সবসময় সাপোর্ট দিত। আমার বড় ভাই, আসলে বড় ভাই থাকাটা যে কত কত যে ভালো, যার বড় ভাই নাই সে বুঝতেছে। আমার বড় ভাইয়ের বড় ভাই নাই, সে অনেক কষ্ট করছে, তা আমার তো একটা বড় ভাই আছে। আসলে বড় ভাই থাকাটা মানে একটা পাওয়ার আর কি। সবসময় সবসময় এটা উপলব্ধি করা যায়, আর যার বড় ভাই নাই সে উপলব্ধি করতে পারে না। আমার কষ্টের সময় আমার ভাই আমার সবসময় সাপোর্ট দিত। আর বাইরে সবসময় তো সাপোর্ট দিতে পারতো না, আমার বন্ধু বান্ধব ছিল। এমন এমন দিন গেছি 20 টাকা দিয়ে আমরা 5 বন্ধু চলছি। কেমনে চলছি? 4টা চাল হইছি, 5টা ভাগ করছি। 2টা চাল হইছি, 2টা রুটি লইছি। 2টা চা, 5টা ভাগ করছি। এরকম ভাবে দিন কাটাইছি। কোনোদিন টাকা ছিল না পকেটে, কোনোদিন টাকা পকেটে ছিল না। 5 জনের একটা টাকা ছিল না। পুরো এলাকা ঘুরছি, তারপর কাউরে বুঝতে দেয়নি যে আমাদের পকেটে টাকা নেই। আমার কষ্টের সময় নিজের চাচা, খালা, খালু, মামা, কারো কাছ থেকে হেল্প পাইনি। তো এইচএসসি পরীক্ষার সময় আমার একটা বন্ধু আমারে 2.5 মাস খরচ চালাইছে। আমি পরীক্ষার টলার ভাড়া দিব, সেই টলার ভাড়াটা আমার পকেটে ছিল না। বাকি বন্ধুগুলা তারাও আমার চেষ্টা করছে যে না আমি ওরে খাওয়াই কিছু, ওর কাছে টাকা নেই। ওরা আমার বুঝতে দেয় না যে আমার কাছে টাকা নেই, ওরা আগ্রহ দেখাই আমারে খাওয়াইছে। একসাথে গেছি, এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাই না, দূরে কোথাও। বরিশাল বাড়ি তো, বরিশালই চিনি না ভালো করে, 5 বন্ধু চিনি না। অথচ অনেক অনেক স্কুল লাইফে অনেক বন্ধু বান্ধব আছে, তারা কুয়াকাটা গেছে, কক্সবাজার গেছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে। এমন এমন দিন গেছে পকেটে 1 টাকাও ছিল না, 1 টাকাও ছিল না। তা আমার বন্ধু বান্ধবের কাছে ওরকম টাকা ছিল না। ওইভাবে ঘুরতাম, এলাকা ঘুরে রাত হতো, রাত হলে সন্ধ্যাবেলা আসতাম, 8টা বাজে ভাত খাইতাম। ভাত খেয়ে পরে একটু পরে আবার ঘুমাই পড়তাম। আসলে জীবনটা অনেক কষ্টকর। আমরা খুবই সিম্পল ভাবে চলাফেরা করছি। সর্বোপরি একটা কথা বলি, বাস্তবতা খুবই কঠিন। বন্ধু, তুমি তোমার বন্ধুদের সাথে না হাইটা নিজের চিন্তা করো, নিজের বাবা মার চিন্তা করো, তাহলে কাজে দিবে। আসলে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, তার জন্যই এই কথাগুলো আজকে আমি বলতে পারতেছি। এটাই বাস্তবতা, অনেক কঠিন।